উত্তরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি যেটা, সেটা হচ্ছে এটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স স্কুল, যেটা 5টা স্কুল আছে। তো 5টা স্কুলে প্রায় 11,000 প্লাস ছাত্রছাত্রী এখানে পড়ালেখা করছেন, গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি নিচ্ছেন। তো এখানে সবচেয়ে ভালো জিনিস যেটা, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য তো সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে ল্যাবরেটরি, তাই না? ল্যাবরেটরি এবং ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স স্টাডি। তো ইঞ্জিনিয়ারিং সায়েন্সের আমাদের এখানে হচ্ছে হাইয়েস্ট এনরোলমেন্ট, এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স স্কুল হচ্ছে সবচেয়ে বড়। যেমন এখানে সিভিল আছে, টেক্সটাইল আছে, সিএসসি আছে, ট্রিপলি আছে, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি আছে, এই ধরনের ইভেন ফিজিক্স ডিপার্টমেন্ট আছে, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট আছে। তার কারণ শুধু তো প্রোগ্রাম লিখলেই হবে না, প্রোগ্রামের আন্ডারলাইং লজিক বুঝতে হবে। সেটা বুঝতে হলে ভালো ফিজিক্স এবং ম্যাথের ব্যাকগ্রাউন্ড দরকার। যেমন সিএসসি ডিপার্টমেন্টের যে ল্যাবগুলো, তার কারণ এআই বেসড বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের মূল নিয়ামক হচ্ছে কিন্তু ডেটা। তো এখানে ফিজিক্সের যে ল্যাবগুলো আছে, সেই ল্যাবের মধ্যে বিগ ডেটা অ্যানালাইটিক্স, ডেটা সায়েন্স ল্যাব, জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাব, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ল্যাব, হাই পারফরমেন্স কম্পিউটিং ল্যাব, এমবেডেড সিস্টেম অ্যান্ড আইওটি ল্যাব, যেটা আমেরিকান সিস্টেমের মতো চলে, এআই অ্যান্ড মেশিন লার্নিং ল্যাব, কম্পিটিটিভ প্রোগ্রামিং প্র্যাকটিস ল্যাব, ক্লাউড কম্পিউটিং ল্যাব, কম্পিউটার ইন্টারফেসিং ল্যাব, সাইবার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স ল্যাব। শুধু আমি একটা ডিপার্টমেন্টের এরকম প্রায় 33টা স্পেশালাইজড ল্যাবরেটরি আছে। এই ল্যাবরেটরিগুলোর কারণেই আমরা রিসেন্টলি উরি র্যাঙ্কিং আছে, ইউনিভার্সিটি র্যাঙ্ক ফর ইনিশিয়েটিভ বলে আর কি, র্যাঙ্কিং ফর ইনিশিয়েটিভ, টেকিং ইনিশিয়েটিভ। এটাতে ওয়ার্ল্ডের মধ্যে 276 নম্বর পজিশনে আমরা চলে গেছি। জেনারেল ভিশন যেটা, সেটা হচ্ছে এক্সেলেন্স ইন হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ, অর্থাৎ আন্তর্জাতিকভাবে প্রথম যে জিনিসটা হচ্ছে ক্লাসরুম টিচিং কোয়ালিটি, সেটা বেস্ট কোয়ালিটি যাতে দেওয়া যায়, অর্থাৎ ক্লাসরুমে বেস্ট কোয়ালিটি টিচার দিয়ে পড়ানো, এটা হলো প্রথম শর্ত। যার কারণে যে কাজটি আমরা করছি খুব সতর্কভাবে, প্রায় আমি তো বলবো প্রায় 30 জনের মতো ফরেন পিএইচডি ডিগ্রি হোল্ডার নেওয়া হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদেরকে যাতায়াতের ব্যবস্থা করা হয় উত্তরা বিশ্ববিদ্যালয়ে, এবং এখানে মেল ফিমেল হোস্টেল ফ্যাসিলিটিস আছে, এবং সপ্তাহে আমরা 7 দিন ক্লাসের ব্যবস্থা রেখেছি। 7 দিনের মধ্যে যার যেদিন তার কর্মক্ষেত্রের সাথে মিল রেখে, কাজের সাথে মিল রেখে সে কাজ করতে পারবে, এখানে ক্লাস করতে পারবে, ডে টাইমেও ক্লাস করতে পারবে, ইভিনিংয়েও ক্লাস করতে পারবে, উইকেন্ডেও ক্লাস করতে পারবে। যার কারণে যারা কর্মমুখী, যাদের শিক্ষা, তাদের জন্য এটা উন্মুক্ত। আবার যারা একেবারে ফুল টাইম স্টুডেন্ট হিসাবে শুধু ডে টাইমে ক্লাস করবে, তাদের জন্য উন্মুক্ত। আমি দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রে যারা ইঞ্জিনিয়ার, তাদেরকে ভালো এথিক্যাল এডুকেশন দেওয়া হয়, এবং তারা দে অলসো লার্ন লট অফ লিটারেচার, তারপরে হিস্ট্রি, কালচার, এগুলো সম্পর্কে তাদেরকে ভালো দক্ষতা দেওয়া হয়। অর্থাৎ জেনারেল এডুকেশন সবাইকেই করতে হবে, উনি যে সাবজেক্টে স্পেশালাইজড। শুধু এআই জানলে হবে না, এআই কোন পরিবেশে, কোন কালচারে এআইটা আসলে আমরা কাজে লাগাচ্ছি সেটা বোঝাটা খুব দরকার। যেমন আমাদের এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছেন, ওনারা রোড কনস্ট্রাকশন, সেতু করবেন, কিন্তু ওনারা যদি নৈতিকভাবে যদি শক্ত না হন, তাহলে তো উনি সেখানে বালু এবং সিমেন্টের পরিমাণের মধ্যে গন্ডগোল করবেন, এবং এটা স্ট্রাকচার উইল ব্রেকডাউন। তো যার কারণে আমরা যেটা করেছি যে সবাইকেই মিনিমাম জেনারেল এডুকেশন যেটা, সেটা দিতে হবে, এবং যার কারণে তারা যাতে ভবিষ্যতে এথিক্যালি স্ট্রং ইঞ্জিনিয়ার হয়। তবে আমাদের ভালো ছাত্রের সংখ্যা আরও বাড়াতে হবে। সেটার জন্য আমাদের এখন দৃষ্টিভঙ্গিটা একটু আমরা চেঞ্জ করেছি। আমরা যেমন ল ডিপার্টমেন্টে 75 জন মাত্র ছাত্র আমরা নিচ্ছি, কিন্তু এখানে হয়তো ধরেন 200 থেকে 300 জন অ্যাপ্লিকেশন করবে, কিন্তু আমরা সবাইকে নিতে পারছি। তো এই ধরনের একটা পর্যায়ে আমরা আগামীতে যাচ্ছি। অর্থাৎ
সবাই আসলে সবাইকে আমরা নিতে পারবো না, তার হয়তো একটা ফ্র্যাকশন বাদ পড়ে যাবে। এবং আমাদের এখন যে জিপিএ রিকোয়ারমেন্ট যেটা আছে ভর্তির, তার কারণ ভালো টিচার নিলাম, ছাত্রও তো ওই রকম হতে হবে। তো যার কারণে আমরা আস্তে আস্তে ছাত্রদের যে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট সেটাও আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়ালি এটা বাড়ানোর প্ল্যান আছে। তবে অভিভাবকদের সহযোগিতা দরকার, ওনাদের মানসিক প্রস্তুতি নিতে হবে যে আমরা আমাদের ছাত্রছাত্রীকে, আমাদের ছেলে মেয়েকে আন্তর্জাতিক মানদণ্ডের শিক্ষা প্রদান করব এবং তার জন্য আমাদের কিছু খরচও করতে হবে। এই মানসিক প্রস্তুতি না থাকলে হবে না। উত্তরা ইউনিভার্সিটির খুব ভাইব্রেন্ট একটা স্টুডেন্ট লাইফ আছে, ছাত্র জীবন। অর্থাৎ ছাত্র জীবন মানে শুধু লেখাপড়া না, তার টোটাল ছাত্র জীবনকে দেখার জন্য আমাদের অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স আছে, তাদের 11টা ক্লাব আছে, এক্সট্রা কারিকুলার ক্লাব। তারা যেমন প্রথম আলোর সাথে এই যে কম্পিটিশনে যাচ্ছে স্পোর্টসের, তারপরে আমাদের ডিবেট কম্পিটিশনে যাচ্ছে, তারপরে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের একটা বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র কর্মশালা হলো কয়েকদিন আগে, তারা ব্লাড ডোনেশন ড্রাইভে যাচ্ছে, সোশ্যাল সার্ভিস ক্লাবটা, এখানে ব্লাড ডোনার্স ক্লাব আছে আলাদা, এমনকি হেলথ অ্যান্ড হিউম্যানিটিস ক্লাব আছে, যেটা বাংলাদেশে আর কোনো বিশ্ববিদ্যালয়ে নাই। হ্যাঁ, হেলথ অ্যান্ড হিউম্যানিটিস ক্লাব, অর্থাৎ একটা স্টুডেন্ট ল্যাব আছে, হেলথ অ্যান্ড হিউম্যানিটিস ল্যাব, এটা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পাবে না। অর্থাৎ একজন ছাত্রছাত্রী বা একজন শিক্ষক এই বিশ্ববিদ্যালয়ে যখন থাকেন, তাহলে উনি মানসিকভাবে কতটা ভালো থাকবেন, তার জন্য আমাদের খুব টপ কোয়ালিটি সাইকোলজিস্ট আছে, মেডিকেল সেন্টার আছে, যে কোনো ইমার্জেন্সি স্টুডেন্টদের সাপোর্ট দেওয়ার জন্য, তাদের ডিসিপ্লিনারি লাইফটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রক্টোরিয়াল বডি আছে এবং প্রক্টর আছেন, তাদের কোড অফ কন্ডাক্ট আছে, এবং এক্সট্রা কারিকুলার ক্লাবগুলো পরিচালনা করার জন্য সংবিধান আছে লিখিত। হ্যাঁ, এবং তারা বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশনে ইনভলভ আছে, যেমন তারা বিভিন্ন ধরনের অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, এগুলোতে জয়েন করছে, আন্তর্জাতিকভাবে এসিএম আইসিবিসি প্রোগ্রামিং কন্টেস্টে জয়েন করছে। সবচেয়ে বড় কথা যেটা, আমরা চাচ্ছি একজন মানুষকে সামাজিকভাবে দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলা।